আল্লাহর কোরআন বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমার সাথে বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মা যদি কবরে থাকে দোয়া না করে একটা লোক যাবেন না, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই কবরে চলে যাব, আগামীকাল যদি আমাদের কবর হয় পরের দিন আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে, দুনিয়াতে না হলে হাসরের মাঠে হয়ে যাবে। কারণ এক জায়গায় আমরা ওয়াজ শুনেছি, ওয়াজ করেছি, সেদিন শ্রোতা বক্তা সবাইকে আল্লাহ এক জায়গায় নিয়ে যাবে। দুনিয়াতে আজ একত্রিত হয়েছি, হাসরের মাঠে আবার একত্রিত হব। আবার পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ও আমার বান্দা তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবা মা যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন আচরণ করবা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। আল্লাহ জুয়ানের কথা বললেন না, এখানে সভাপতি মহোদয় বসে আছেন, অতিথিরা আছেন, এখানে অনেকেই স্ট্রং, তারা এখনো শক্তি আছে শরীরে। শক্তি থাকা অবস্থায় আল্লাহ বৃদ্ধের কথা কেন বললেন? কারণ বুড়া হয়ে যায় যখন, আপনি দেখবেন সমাজে মানুষ যখন একেবারে বৃদ্ধ হয়ে যায়, রুটি রুজি থাকে না, কাজ করতে পারে না, তখন সন্তানের কাছে বোঝা হয়ে যায়, মেয়ের কাছে বোঝা হয়ে যায়, বৌমা তখন দেখতে পারে না, নাতি নাতকুরদের কাছে তখন বোঝা হয়ে যায়, সন্তানের ভালো লাগে না, তখন সন্তানের কাছে বাবা বোঝা হয়ে যায়, ওষুধ কিনে দিতে হয়, ডাক্তার দেখাইতে হয়, বাবা ঘন ঘন কথা বলে, তখন ছেলের আর ভালো লাগে না। অথচ ছোট্টকালে সে বাবাকে প্রশ্ন করেছে, বাবা এটা কি গাছ? বলছে বাবা এটা আম গাছ। বাবা আম গাছ কি? ছেলেটা তখনও বোঝে না। বাবা তার পরম যত্নে আম গাছ কি বুঝাই দিয়েছে। বাবা রাগ করে নাই, কিন্তু আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা ঘন ঘন কথা বলে, ছেলের কাছে এখন আমার সহ্য লাগে, ভালো লাগে না। যারা বৃদ্ধ বাবাকে কষ্ট দেয়, এরাই হলো নিকৃষ্ট সমাজের কীট, কুত্তার চাইতেও তারা খারাপ। কথা বলেন ঠিক কিনা? কুকুরের চাইতে নিকৃষ্ট ও মানুষই হতে পারে না, ও মানুষই হতে পারে না। মানুষ হতে হলে আপনাকে মানুষের মতো হতে হবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সামারকন্দে কেঁদে কেঁদে বলল, হুজুর তওবা করার জন্য আমি আমার বাম হাত দিয়ে নিজের ডান হাত কেটে ফেললাম, যে হাত দিয়ে মাইরে মারছিলাম এই হাত আমি আর রাখবো না, আমি নিজে কুড়াল দিয়ে আমার হাত কেটে ফেলে দিয়েছি, দেখেন হাত নাই। তারপর আমার তওবা হয় নাই, এরপর আমার মন মানে না, আমি মনে হয় আল্লাহর কাছে ক্ষমা পাই না, এত বড় ভুল। এ মা বোনেরা শুনে যাবেন, আপনার আচরণে যদি শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, বুঝবেন আপনার মা কষ্ট পাইছে। যদি আপনার কারণে আপনার স্বামী উত্তপ্ত হয়, তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, বোন এর জন্য আপনার জন্য বড় কষ্ট আছে আগামী দিন। কারণ আপনি তাকে কষ্ট দিচ্ছেন, এই মহিলাটা, এই বৃদ্ধ পুরুষটা 40 বছর ধরে আপনার সংসার তারা সাজায় দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? সামারকন্দে কাজে আয়োজন, সুদূর উজবেকিস্তানের সামারকন্দ থেকে আমি হেঁটে হেঁটে সুদূর পথ পাড়ি দিয়ে ইরান ইরাক হয়ে বহু রাস্তা পাড়ি দিয়ে আমি হারাম শরীফে এসে কাবা শরীফে 40 বছর ধরে আজ ইবাদত করি। আল্লাহর প্রিয় মেহবুব, আমি 40 বছর ধরে আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমি প্রত্যেক রজনীতে খোদার ঘর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি,
আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। হুজুর 40 বছরে 40 বার আমি হজ করেছি, আরাফাতের মাঠে আল্লাহ হাজীদেরকে মাফ করে দেন। 40 বছরে আরাফাতের মাঠে আমার ক্ষমা হয় নাই, মাকাম ইব্রাহিমে ক্ষমা হয় নাই। কাবা ঘর ধরে যখন হাজী কান্দে আল্লাহ সাথে সাথে তারে মাফ করে দেয়। হুজুর 40 বছর ধরে আমি কেঁদেছি, 40 জন আবদার ওলি এসে আমারে বলে দিয়ে গেছে আমার ক্ষমা হয় নাই। আজকে আপনিও এসে বললেন আমার ক্ষমা হয় নাই, আমার অপরাধ এটা, আমার ক্ষমা হয় নাই। মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলতেছে, আল্লাহর বান্দারে এমন অপরাধ করছো, তোর মা তোকে মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দারে কি করছিস, তোর ক্ষমা কেমনে হবে? এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন। এখন তো মক্কায় যেমন হোটেল মোটেল আছে, আগে হোটেল মোটেল ছিল না, আগে ছিল মুসাফিরখানা। মুসাফিরখানায় তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর পেয়ারা মেহবুব নবী স্বপ্নে মালিক ইবনে দিনারের কাছে এসে বলতেছে, হে মালিক ইবনে দিনার, ইরাকি বসরি, তোমাকে কে বলেছে আল্লাহ বান্দাকে ক্ষমা করবে না? তুমি কেন আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করে দিলা? একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বলেন কোরআন শরীফ ভালো লাগে না খারাপ লাগে? দাউদ আলাইহিস সালাম আল্লাহ একটা সুর দিয়েছিলেন, জবুর শরীফ পড়তেন তিনি 70 সুরে। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন 70টি সুরে দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করতেন। একই তেলাওয়াতে যখন টান দিতেন ওই টানের মধ্যে সুরের লোহনায় 70টা সুর উনি দিতেন। এত সুন্দর সুর, সুরের মোহনায় পাখিরা মরে যাইত, পশুরা ছটফট করে মারা যাইত। কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যতই জুলুম করো, কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি নিও না। আমি খোদার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্য বললাম বাবা মার জন্য দোয়াটা করে যান। ঘটনাটা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। হাজির সমরকন্দি কাঁদতেছে আর বলে, হুজুর 40 বছর ধরে এইভাবে আমি নামাজ পড়লাম, আল্লাহ মাফ করে না। মালিক স্বপ্নের মধ্যে দেখে রাহমাতুল লিল আলামিন নবী তশরিফ এনেছেন। সহিহ বুখারীতে কিতাব রুইয়াতে একটা হাদিস আসছে, আল্লাহর নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। কেউ যদি আমাকে স্বপ্ন দেখে, আমি স্বপ্নে তার কাছে আসছি, তাহলে বুঝবা উম্মত আমি বাস্তবেই আসছি, আমি স্বপ্নে আসি নাই, আমি ছবি আসি নাই, আমি নবী নিজে স্বপ্নে আসছি। জোরে বলা আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিলুর লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর নবী সামনে এসে বলতেছে মালিক ইবনে দিনার তুমি তাড়াতাড়ি যাও আল্লাহ রাব্বুল আলামিন সমরকন্দির জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে আস্তে হয়ে গেল না জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি লিখতেছেন সমরকন্দির কাছ থেকে যখন মালিক ইবনে দিনার চলে আসে তখন তিনি আল্লাহর দরবারে আবার হাত বাড়ায় কাঁদতে লাগলেন ইয়া রাব্বি তুমি ছাড়া হাত পাতার মতো আমার আর কোনো রব নাই সত্যই তো কথা আল্লাহ ছাড়া হাত তোলার মতো আর কেউ আছে আমরা কারো কাছে আর চাইতে পারি প্রয়োজন আছে মালিক ইবনে দিনার সমরকন্দি হাত বাড়ায় বলে ইয়া রাব্বি আপনি ছাড়া আমার আর হাত তোলার মতো আর কোনো রব নাই হে অসহায়ের সহায় হে বিপদ অপসরণকারী মুসিবত দূরকরণকারী আল্লাহ রব্বুল আলামিন আপনি আমারে maaf করে দেন আমি চরম একটা অন্যায় করে ফেলেছি একটা ভুলের জন্য 40টা বছর আপনার মাকামে ইব্রাহিমে আপনার ঘরের পাশে বসে আমি আপনার দরবারে কাঁদি আল্লাহ 40 বছর ধরে maaf চাচ্ছি ওগো অসহায় সহায় যদি আপনি maaf না করেন এ বান্দা কোন দরজায় আর হাত বাড়াবে কার কাছে আর maaf চাবে আপনি ছাড়া তো আর কোন রব আমার নাই আল্লাহ maaf করে দেন আমারে এইভাবে খুব বিনয়ে 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 সে কাঁদতেছিল স্বপ্নে নবী এসে বললেন মালিক তাড়াতাড়ি তাকে যা বলো আল্লাহ তাকে maaf করে দিয়েছে মালিক ইবনে দিনার কে আল্লাহর নবী আরো বলতেছে মালিক রে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে রে মালিক ইবনে দিনার কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ এই বিষয় নিয়ে বিচারে বসে যাবে আল্লাহ মাহশরের মাঠে বিচার বসাবে আমার আল্লাহ সেই দিন সমরকন্দি হবে আসামি সমরকন্দির মা হবে বাদী রব্বুল আলামিন সেই দিন পশু পাখির বিচার করবে শিংওয়ালা জন্তু শিং সারা জন্তু সবারই বিচার হবে সেই দিন মালিক ইবনে দিনারকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মালিক শোনো গো সেই দিন আমার আল্লাহ শিংওয়ালা প্রাণী শিং সারা প্রাণীদের আল্লাহ বিচার করবে আপনি আপনাদের দেশে গরু আছে এই গরুরও সেই দিন বিচার হবে বলবেন হুজুর সেটা কেমন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটু বাচ্চাদেরকে হ্যাঁ একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবুরা শেষ হয়ে গেছে বাবা আর একটু ধৈর্য ধরুন কথাটা শেষ করতে দেন খুব ইম্পর্টেন্ট আল্লাহ রাসূল মালিক ইবনে দিনারকে স্বপ্নে বলতেছে মালিক ইবনে দিনার মেহশরের মাঠে আল্লাহ বিচার বসাবে মালিক ইয়াউমিদ্দিন সিংওয়ালা সিং ছাড়া প্রত্যেকটা প্রাণীর আল্লাহ হিসাব চাইবে আদালত বসবে আল্লাহর আদালত বসবে আদালত দুনিয়ার আদালতে কারো ফয়সালা না হলে আল্লাহর আদালত হবে কথা কোন ঠিক কি না
অবশ্যই তারা আল্লাহর আদালতে ফয়সালা পেয়ে যাবে। দুনিয়ার আদালত পক্ষপাতিত্ব করে, কিন্তু আল্লাহর আদালত কোনো পক্ষপাতিত্ব নাই। আহা, মালিক ইবনে দিনারকে নবী বলতেছেন শিংওয়ালা প্রাণীদের সেদিন বিচার হবে। ইমাম সুয়ুতি আল বাসাইল ফি শারহে ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাই মুস্তাফা একটা কিতাব আছে। এই রাসালের মধ্যে তিনি লেখেন আল্লাহ গরুদেরকে বিচার করবে। আপনাদের গ্রামের নাম মহাদীপুর, মহাদীপুরের উত্তর পাড়া দক্ষিণ পাড়ার গরুরে পিটাইছিল, মারছিল। কিয়ামতের ময়দানে সে বলবে আল্লাহ দুনিয়াতে আমাদের কোনো আদালত ছিল না, সালিস দরবার ছিল না, ও আমার সেই দিন দুনিয়ার মধ্যে মারছিল, আমার গুতাইছিল, আল্লাহ আমি আজকে বিচার চাই। আল্লাহ বলেন তোমাকে যেভাবে মারছিল তুমি সেইভাবে তারে মেরে দাও। সেদিন বিচার হওয়ার পরে, সমস্ত পশু পাখিদের বিচার হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে। আর সেদিন দুনিয়ার যারা পাপিষ্ট ছিল, দুনিয়ার যারা নিকৃষ্ট ছিল, সেদিন তারা হাতের গোশতগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে বলবে ইয়া রাব্বি আমাদেরকে কেন মানুষ বানাইলেন আল্লাহ, যদি গরু ছাগল হইতাম তাহলে কতই না উত্তম হতো, আজকে বিচারের সম্মুখীন হতে হতো না, আমরা আজকে পশু পাখির মতো মাটিতে পরিণত হতে পারতাম। আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ আল্লাহ বানাইলাম? এইভাবে তারা হাতের গোশত করে শরীরের গোশত করে কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়তে থাকবে, আর আফসোস করতে থাকবে, আর বলতে থাকবে আল্লাহ কেন মানুষ হয়েছিলাম, কেন কেন সেইভাবে কাঁদতে থাকবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বললেন মানে সামরকন্দিরে বলবা সেদিন আল্লাহ তার বিষয়ে আদালত বসবে। আল্লাহ বিচারপতি আর তার মা হবে বাদী, আর সমরকন্দি হবে আসামি। আল্লাহ সমরকন্দির মায়ের পক্ষে আল্লাহ রায় দিবে। সমরকন্দিরে আল্লাহ দুনিয়ার 3 দিনের সময় জাহান্নামের আগুনে পোড়াবে, শাস্তি দিবে। দেখেন আল্লাহ মাফ করছে, কিন্তু মায়ের সাথে নাফরমানি করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে শাস্তির আওতার ভিতরে আনবে। আপনি কি ওয়াজ বুঝে যেত? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মা বাবার খেদমত করেন না, 4 পয়সাও মূল্য নাই। কথা কম না কেন? অনেক বড় নামাজি, অনেক বড় হাজী, কিন্তু মা বাবার খেদমত নাই, 4 পয়সা দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাকতে বলবেন সমরকন্দি তুমি আসামি, দুনিয়ার 3 দিনের সমান তাকে জাহান্নামে পোড়ানো হবে 72 ঘন্টা। নবীজি বললেন মালিক ইবনে দিনার তাকে সংবাদ দিবা জাহান্নামের আগুনে পোড়ানোর পরে তার মায়ের কলিজার ভিতরে আল্লাহ দয়া মায়া সৃষ্টি করে দিবেন। যখন দয়া ঢেলে দিবেন আল্লাহ, তখন মার অন্তরে দয়া লাগবে ছেলের প্রতি। তখন মা কেঁদে দিয়ে বলবে ইয়া রাব্বি আমার ছেলেটা আমার সঙ্গে অন্যায় করে ফেলছিল, আল্লাহ আজকে জাহান্নামে তুমি তারে শাস্তি দিলা, আল্লাহ আমি মা তারে মাফ করে দিলাম, আমার ছেলের সঙ্গে তুমি আমারে জান্নাতে দিয়ে দাও। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? বলেন আল্লাহর বিচার আছে না নাই? ন্যায় না অন্যায়? অন্যায় না ন্যায়? আল্লাহ ন্যায় বিচার করবেন, ন্যায় বিচারকে আল্লাহ ভালোবাসে। ন্যায় বিচার যারা দুনিয়াতে করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আশ্বাস দিবেন, নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সর্বপ্রথম ন্যায় বিচারের কথা আল্লাহ বলছেন, নামাজের কথা আগে বলেন, সর্বপ্রথম আল্লাহ ন্যায় বিচারের কথা বলছেন যে দুনিয়াতে যে যারা ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এজন্য আমাদেরকে ইসলামের মূলটা বুঝতে হবে। আমি যে মুসলমান তার পরিচয়টা কি? আমি নামাজি, আমি অনেক বড় বক্তা, আমি খতিব, আমি বক্তা, আমি খতিব, আমি নামাজি, আমি রোজাদার, আমি হাজি, ধরেন আর কি।
আনুষঙ্গিক ইত্যাদি ইত্যাদি। বিচারের কাঠগড়াতে আমি একজনের সম্পর্কে অন্যায় বিচার করে দিছি, বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যার বিরুদ্ধে আমি অন্যায় বিচার করছি সে ক্ষমা না করা পর্যন্ত কি আল্লাহ আমাকে মাফ করবে? মাফ করবে। এটাকে বলা হয় হকুল ইবাদ, বান্দার হক। এই বিষয়ে আমাদের অনেক সচেতন হতে হবে। আমার ওয়াজের আলোচনা একবার ইতির পর্যায়ে চলে আসছি। আমি যে আয়াতের আলোচনা করছি যে সারা রাত চলে যায়, পরের অংশটুকু সামান্য একটু বলে দিয়ে যাই। আমরা কি করে আল্লাহকে অস্বীকার করবো? কুনতুম আমওয়াতা, আমি মৃত ছিলাম, ফাআহইয়াকুম, আল্লাহ আমাকে জীবন দিয়েছে। আমরা পানির অংশের ভিতরে ছিলাম। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, কোরআন বলতেছে মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন আর মানুষের সৃষ্টির সূচনা মাটি থেকে, বংশ বিস্তার করেছি, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, নাতি নাতকুর হয়েছে, এইগুলি সব ভাতিজা ভাইস্তা ভাগ্নে আত্মীয় স্বজন, এইগুলি বিস্তার করেছে আমি পানি থেকে। এই পানিটা মায়েদের বক্ষ দেশে থাকে, পুরুষের পৃষ্ঠ দেশে থাকে। এখান থেকে আল্লাহ বিশেষ পদ্ধতিতে মায়ের রেহেমে নিরাপদ আধারে জরায়ুর ভিতরে আল্লাহ আমাদেরকে এক জায়গায় নিয়ে এই পানিটাকে প্রথম 40 দিন আল্লাহ রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে এটা রক্তপিণ্ড হয়ে যায়। খালাকাল ইনসানা মিন আলাক, এই রক্তপিণ্ডটাকে বলা হয়েছে, আল্লাহ বললেন আমি আলাক থেকে মানুষ বানাইলাম। প্রথম 40 দিন মায়ের রেহেমে আল্লাহ রক্তপিণ্ড তৈরি করতে থাকেন। এরপরে 40 দিনে আল্লাহ পাক আবার রিফাইন করে করে এটাকে গোশত খন্ড আল্লাহ রাব্বুল আলামিন বানায় দেন। এরপরে 40 দিন পরে এটাকে আল্লাহ বডি তৈরি করেন, স্ট্রাকচার তৈরি করে ফেলেন। বাকি 120 দিন পরে আল্লাহ রূহু নামক ইঞ্জিন ফিট করে দেন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একে যোগে করিয়া প্রকাশ। ও দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া। শরীরের তাপমাত্রা আগুন, পানি, মাটি, বায়ু, নিঃশ্বাস মিক্সার আল্লাহ মানুষ বডি বানাইলেন। এটাকে 4টা রঙের মশলায় কবি বলেছেন। বন্ধু আমি বলেছি তাফসীর করতে গেলে অনেক সময় দরকার, শুধু বলে দিয়ে যাই মানুষ কিছুই না। আল্লাহ বলতেছেন তুমি মৃত ছিলে, এরপরে জিন্দা বানাইলাম আমি, বডি দিলাম, চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, নাক দিলাম, সব দিলাম, হায়াত দিলাম, স্ত্রী দিলাম, মা দিলাম, বাবা দিলাম, জমি দিলাম, বৃষ্টি দিলাম, পানি দিলাম, খাবার দিলাম, সুস্থতা দিলাম, যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম। তাহলে একবার বলেন তো আল্লাহ যেহেতু আমাকে সব দিয়েছেন তাহলে আল্লাহর জন্য জীবন কুরবানি করার দরকার। কথা বলেন ঠিক কি না? কার জন্য? না না, হাত উঁচু করে বলেন কার জন্য? কার জন্য? বুঝে গেছি, বুঝে গেছেন, বেশি রাত বুঝানোর দরকার নেই। আমার সব কার জন্য? আমার সব কিছু কে দিছে? কে দিছে? কে দিচ্ছে? কে দিবে? কে দিয়েছে? তাহলে আমার সব কিছু কার জন্য হবে? এই আইন কার আইন মানবো? এই তো বুঝে গেছি। এত রাত ধরে তো বোঝানোর কিছু নেই। এই স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র মিলে গেলে সব শেষ। সূত্র মিলে গেলে সব শেষ। এই জন্য বুজুর্গানে দিন যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, আল্লাহওয়ালা যারা ছিলেন, তারা সব কিছু নিজের জন্য করে নিতেন।
আল্লাহর জন্য করে নিতেন, নিজেকে আল্লাহর দিকে নিসবত করতেন, ছেড়ে দিতেন না, যার কারণে আল্লাহ তাদেরকে আপন করে নিতেন, নিয়ে তারা যা আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তাই দিতেন। আমার আলোচনার ইতি শেষ পর্যায়ে চলে আসবো, দোয়া করব। তার আগে সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াতে বলছেন, বান্দা وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت এই কোরআন বলতেছে তোমার জীবন শেষ হওয়ার আগে, জীবন শেষ হয়ে যাওয়ার আগে তোমরা আমি আল্লাহর পথে তোমার মাল অর্থগুলি আমি আল্লাহর পথে খরচ করো। এই যে অর্থবিত্ত জমিদারি সোনা দানা টাকা পয়সা যা আছে আল্লাহর পথে রেখে যেতে হবে। আমার দেশে যারা গরিব মানুষের হক নষ্ট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, সে কি সব খেয়ে যেতে পারবে? বলে মানুষগুলি কতটা বোকা, আপনি একটু চিন্তা করেন, কতটা বোকা, কতটা বোকা হলে সে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, নিল শত শত নিল, কত টাকা সে খেয়ে যাবে? আচ্ছা বলেন তো, আপনাকে প্রশ্ন করি, আপনি আল্লাহর বিধানের বাহিরে এক টুকরা খাবার খেতে পারবেন? হ্যাঁ, আমার প্রিয় ক্লাসমেট ছিল, আলিমে থাকতো, তোর মামা ছিল কাস্টম অফিসার। তো ওই সময় আমাকে একদিন বলতেছে, দোস্ত একই রুমে আমরা মাদ্রাসাতে থাকতাম, তো বন্ধু আমি মামা বাড়ি গেছি ঢাকাতে, তো মামার তো অনেক পয়সা, আমাকে টেবিলে খুব বিভিন্ন ধরনের খাবার কাজের বুয়া দিয়ে রান্না বান্না করে মামা বসে বসে আমার খাওয়াচ্ছে, ভাগিনা আমি আদরের। তা আমি খাইতেছি, মামা বসে বসে কান্দে। তা আমি জিজ্ঞেস করলাম, মামা তুমি কান্দো কেন? তো বলছে, বেটা রে, তুই আলেম মানুষ, মাদ্রাসা পড়িস, হুজুর মানুষ, তুই কত সুন্দর করে খাচ্ছিস, তোর খাবার দেখে আমার কান্না আসতেছে। বলকে, মামা তুমি খাও। না, আমার ডাক্তার নিষেধ করছে, এটা খাওয়া যেত না, হেতা খাওয়া যেত না, হেতা যেত না, খালি কচু কচু কচু। তখন দোস্ত আমার বলতেছে, আমি ওই সময় মামারে বললাম, মামা টেবিলের নিচ দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে, কাজ দিয়ে, পিছন দিয়ে, কত পদ্ধতিতে তুমি কাস্টম অফিসার ঘুষ নিয়ে ঢাকা শহরে 4-5টা বাড়ি বানাইছো, মামা কোটি কোটি টাকার মালিক হয়েছো, দুনিয়া তো খাইতে পারলা না, কবরও পাবা না, তো তোমার এই টাকার লাভ হইল কি? আল্লাহু আকবার, কথা তো সত্য, কি কথা না ঠিক না? আমরা আল্লাহর বাহিরে, শোনেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক টুকরা খাবার আমরা খেতে পারবো? আল্লাহ যাহা বরাতে রাখছে, যতটুকু ভাত বরাতে রাখছে, ওটাকে আমার খেতেই হবে। আজকে শওকত ভাইয়ের এখানে আমার আল্লাহ রিজিক রাখছে, আমি নিজেও জানি। উনি আমার ঢাকাতে মাদ্রাসায় গেছে, তো আমি দূরের প্রোগ্রাম আসলে একটু আনইজি ফিল করি, আমার কিছু অপরিচিত লাগে, আর বেশি জানি এটা কষ্ট সহ্য করাটা বিরাট কষ্ট হয়। গাড়িতে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর 10-12 ঘন্টা বসে থাকতে হয় গাড়িতে, এটা অনেক বড়। আর আমি শুধু নিজে বসে থাকি না, আমি হেল্পারি করি, আমাদের হেল্পারি করতে হয়, ডাইনে যা বামে যা, আস্তে চলা, জোরে চলা, দেখে যা, গল্প করতে হয়, ঠিক আছে না? দীর্ঘ রাস্তা, ও তো একজন মানুষ, ওর কষ্ট হয়, চা খাওয়াতে হয়, এই গল্প করতে হয়, হাসি খুশি করতে হয়, কৌতুক করতে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? গাড়ির ভিতরে আমাদের একটা সংসার, এই গাড়ির ভিতরে আমাদের একটা সংসার। এই যে আপনাদের এখান থেকে রওনা দিলে ঢাকা পর্যন্ত কত সময় লাগবে বলেন তো? 7 ঘন্টা 8 ঘন্টা ধরেন, একবারে বিরতি দিয়ে। তো 8টা ঘন্টা যদি আমি বাড়িতে থাকতাম, তাহলে আমার স্ত্রীকে সময় দিতাম, বাচ্চাদেরকে সময় দিতাম, আমার ফ্যামিলিকে দিতাম। কিন্তু 8টা ঘন্টা আমার গাড়ির ভিতরে, ওই আমার সঙ্গী, আমার সাথে যারা থাকে, ওরাই আমার আপন। ওই 8 ঘন্টা বিপদে আপদে, মুসিবতে, সুখে দুঃখে ওরাই আমার। কথা ঠিক কিনা? এই জন্য গল্পের ভিতরে থাকতে হয়, ওইভাবে সময় নষ্ট করে ব্যয় করতে হয়। তো যাই হোক, এটা কিন্তু অনেক কষ্ট। এই জন্য দূরের প্রোগ্রাম, ওই শওকত ভাইরে প্রথমে আনইজি ফিল করতেছিলাম যে আমি রাখবো কি রাখবো না। তো ওনার কথায়, কাজে, চেহারাতে আমি বুঝছি না লোকটা অত্যন্ত ভদ্র মানুষ। চেহারা তো অনেক সময় বুঝে,
যারা চুরি করে তাকে চেহারা দেখলে বোঝা যায় এটা চোর। কি কথা কম না বোঝা যায় এটা চোর, চোর ভাব চেহারায় ফুটে ওঠে। চোখ যে মনের কথা বলে, একটা গান আছে না, চোখ যে মনের কথা বলে, চোখে অনেক কথা আসে, চোখে অনেক ভাষা ফুটে আসে। আপনি যখন মেজাজ হয় দেখবেন চোখ গরম হয়ে যায়, লাল হয়ে যায়, তখন চোখ আপনাকে কথা বলতেছে, সে মেজাজ হয়ে গেছে। হাসি খুশি থাকলে চোখটা ওইরকম হাসি খুশি থাকে, হ্যাঁ বুঝতে পারছেন তো, চেহারা তো অনেক সময় ফুটে ওঠে। তো যাই হোক, আমি জানতাম না যে আমার রিজিকে এখানে খাবার আছে, আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে, কথা ঠিক কিনা? পথের মধ্যে রাজশাহীতে আবার আমার ভাই মাওলানা শাহবুল ভাইয়ের বাসাতে খাবার হয়েছে, সেখানেও আল্লাহ রিজিক রাখছে। এরকম আল্লাহ পাকের বিধান। আসার সময় আবার আরেকজন রাস্তাতে এই আসার সময় গোদাগাড়িতে এক ভাই, তিনি তার বাসা নিয়ে গেছেন, এক বিশ্বাস তেনার বাসায় নিয়ে গেছে, হুজুর আসেন, আপনার আসছেন, আপনি জীবনে আসতেছেন এদিকে, পাই না আপনাকে। ওনার বাসা নিয়ে ফল টল চা নাস্তা করাইলেন, দোয়া করলাম। এরকম তো কোথায় রিজিক আছে এটা আমরা বলতে পারি না। হায়াত এবং মৃত্যু যেখানে আছে সেখানে বান্দা যাবে, কথা ঠিক কিনা? রিজিক যেখানে আছে সেখানে যাবে। তো অন্তত আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ওয়াজ আসলে ডিসি, এসপি, ওসি, টিওনো, সচিব, সরকারি বড় বড় কর্মকর্তা কর্মচারী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাদের ওই অ্যাসিস্ট্যান্ট, সহযোগী, বড় বড় রাজনীতিবিদ, উচিত হলো আমাদের ওয়াজ শোনা। আমাদের ওয়াজ শুনলে তাদের কিছু বুঝ আসে, তারা আমাদের ওয়াজ শুনে না, মাহফিলে বসে না, মাহফিল দেয় না, মাহফিলে আলোচনা শুনে না, মসজিদে জুমার দিন আসে, শেষে যায় আগে, খুব কোন রকম। তো এটা মানুষ দেখানোর জন্য যে আমি নামাজ পড়ি। ইলেকশন আসলে দেখবেন যে বিরাট নামাজি পাওয়া যায়, বুজুর্গ তসবিহ তুলে ফেলবে, কিন্তু ইলেকশন চলে গেলে আর আপনি সোনা জাদুমণি টাদুমণি কিছু করে পাবেন না। ইলেকশন আসার আগে দেখবেন আপনার জড়াই ধরতেছে আব্বা, খালু, সোনা, চাচা, খালা, ফুলা, ময়না, যা কর দরকার সব করে দেয়। বুঝতে পারছেন? এগুলি আসলে মানুষ দেখানো। তা আল্লাহ আমাদেরকে পথ দেখা, আল্লাহ আমাদেরকে আল্লাহর রাসূল আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আল্লাহর হাবিবের সুন্নাহ এবং কোরআনের বিধান মোতাবেক চলার তৌফিক নসিব করুন, বলেন আমিন। কথায় কষ্ট বলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। বলছিলাম শেষ একটা লোকে উঠবেন না 2 মিনিট, মৃত্যু আসার আগে আমার রিজিক কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর পথে। যদি ব্যয় না করি ফায়াকুলু রব্বি, সেই দিন তারা বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ বলতেছেন, হে বান্দা, সেদিন তুমি আফসোস করে বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা বেশি বেশি সদকা করব, দান করব, বেশি বেশি অর্থ আপনার পথে ব্যয় করব, সালিহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর। শেষ আর কেউ কিছু দেওয়ার আছে মাহফিলের জন্য? 5 মিনিট না, সারা রাত্রি চালালে মজা লাগে না, চালে 1টা 10 বাজে, 2 ঘন্টার উপরে হয়ে গেছে দাদু ভাই, অনেকটাই। এই কোরআন শরীফ 22 বছরের জীবনে, অর্থাৎ 40 বছর থেকে বাকি 22 বছরের জীবনে, 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমন, 114টি সূরা এবং 6,666 সামথিং মতানক্য সহ আয়াতে কারিমার আল্লাহ তার হাবিবের প্রিয় বন্ধুর কাল মুবারক আল্লাহ নাযিল করেছে। এই যে আল্লাহ তার রাসূলের কলবে এই কোরআন নাযিল করতে আল্লাহর পবিত্র বাক্য আল্লাহ পাঠাইতেন, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? বুঝতে হবে আজকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সর্বপ্রথম একটা শব্দ আমাদেরকে শুনিয়েছেন। আমি যে আয়াতগুলি পড়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার।
এই শব্দটুকু আমি আগে আপনাদের সামনে উঠাই। তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? আচ্ছা আপনাদেরকে বলি, করোনা আসছিল, আসার পরে যারা করোনা রোগী ছিল তাদের জন্য অক্সিজেনের দরকার হয়েছে, কথা ঠিক কিনা? ওই সময় ব্যয়বহুল খরচ হয়েছে। করোনা চলে গেছে, করোনার আগে, করোনার সময়, করোনার পরে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে আমাদের যিনি অক্সিজেন বিনামূল্যে যিনি দেন তিনি কি? না হয় না, আওয়াজটা একটু দুর্বল লাগতেছে, জোরে বলেন। আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো? তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো? প্রিয় চাপায়ের মুসলমান, কোরআন শরীফ থেকে আপনারা শুনে যাবেন আমার কথাগুলি খুব মনোযোগের সাথে। আমার মায়েরা বোনেরা আছেন, আমি আগে বলেছি আল্লাহর এই পবিত্র কালামের একটা শব্দের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের তাফসীর যেহেতু আপনারা দিয়েছেন, এই কোরআনের ব্যাখ্যা শোনা লাগবে। আচ্ছা বলেন তো, আরেকটু পরিষ্কার করে বলি, বাতাস কে দিয়েছে? সারা দেশে বৃষ্টি হয়, কোন জেলা কোন স্থানে কতটুকু বৃষ্টি পড়বে বলেন, এটা কি আমাদের আইনে না আল্লাহর আইনে? আপনাদেরকে মুক্তসার একটা কথা বলে দিই, এই কোরআন শরীফ আমাদের শোনা কেন দরকার? এই কোরআনের তাফসীর আমাদের বোঝা কেন দরকার? এই কোরআন থেকে আমাদের জীবন গ্রহণ কেন করার দরকার? আমি আপনাদের ফার্স্টে 2 মিনিটে ধারণা দিই। আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, ঠিক আবহাওয়া অধিদপ্তরের অধীনে না আল্লাহর অধীনে? বৃষ্টি তো আল্লাহর আইনে না আমাদের আইনে? আল্লাহর আইনে। মনোযোগ দিয়ে, প্রতিদিন সূর্য ওঠে, সূর্য আবার ডুবে যায়, কোন জায়গায় কতটুকু আলো দিবে, কতটুকু তাপমাত্রা হবে, এটা কি আমাদের আইনে না আল্লাহর আইনে? সূর্য চলে আল্লাহর আইনে, চাঁদ চলে আল্লাহর আইনে। আল্লাহর কোরআন শরীফ বলল আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ আর সূর্য, আল্লাহর কোরআন বলতেছে চাঁদ আর সূর্য তার কক্ষপথে পরিচালিত হয়। সূর্য চাঁদের পথে যায় না, চাঁদ সূর্যের পথে আসে না, কেউ কারোর পথে যায় না, সবাই আল্লাহর আইন মোতাবেক তার পথে চলে। একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর আইন মানতো তাহলে আমাদের দেশে চুরি, আজকে বলতেছেন কে? অর্থ মন্ত্রণালয়ে চুরি, ধর্ম মন্ত্রণালয়ে চুরি, শিক্ষা মন্ত্রণালয়ে চুরি, কৃষি মন্ত্রণালয়ে চুরি, কৃষক তার প্রাপ্য বুঝে পেত। আজকে বলেন, জোরে বলেন। আমার দেশের অন্ধ যারা, তারা তার প্রাপ্য বুঝে পেত। আমার দেশের যারা অসুস্থ, বিনা চিকিৎসায় মরে যায়, সে তার প্রাপ্য বুঝে পেত। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। কি কথা ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। তার বাস্তবতা বুঝাইতেছি আপনাদেরকে, একবারে পরিসংখ্যান দিয়ে বুঝাবো। আমাদেরকে কেন আল্লাহর আইনে, আল্লাহর বিধানে চলে আসা উচিত? সূর্য তার নির্দিষ্ট পথে চলে, চাঁদ তার নির্দিষ্ট পথে চলে। আচ্ছা বলেন, কুত্তা কার আইনে চলে? না না, আসতে বলেন না, জোরে বলেন। ও কি সরকারের আইনে চলে? বাংলাদেশ পার্লামেন্টের আইনে চলে? সংবিধানে চলে? ও কার আইনে চলে? ও আল্লাহর আইনে চলে। ও আল্লাহর আইনে আপনার বাড়ি পচা গলা খাইয়া সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়। ও আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়। আল্লাহ ওকে সৃষ্টি করে আপনার গোলামি করার জন্য, আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য। আপনি ঘুমাবেন, আপনি পচা খাওয়াবেন, গলা খাওয়াবেন, অতিরিক্ত খাওয়াবেন, উচ্ছিষ্ট খাওয়াবেন, আপনার দরজার
সামনে বসে বসে পাহারা দেয়, ও আল্লাহর বিধানে পাহারা দেয়। আল্লাহ ওকে সৃষ্টি করে আইন দিয়ে দিয়েছে, আমার বান্দা তোকে যা খাবার দিবে তুই তাই খেয়ে পাহারা দিবি। আল্লাহর জমিনে আল্লাহর কুত্তাটা পর্যন্ত আল্লাহর আইন মানে, শুধু একমাত্র আমরা মানুষ আল্লাহর আইন মানতে চাই না। কথা আপনাকে বুঝে যেতে হবে, আমি আপনাকে পরিষ্কার বোঝানোর চেষ্টা করতেছি। বিড়াল কার আইনে চলে? আপনি সারাদিন ওরে পালতেছেন, খাওয়াচ্ছেন, আপনার একটা খামচিও দিবেন, আপনার কোলের মধ্যে সে ঘুমাচ্ছে, আল্লাহ ওকে আইন দিয়ে দিয়েছে তোকে খাওয়াবে, তুই কোলের ভিতরে থাকবি, ইঁদুর মারবি, তেলাপোকা মারবি, এগুলো দাবড়ায় তুই ঘর পরিষ্কার রাখবি। কিন্তু মানুষকে আল্লাহ খাবার দিছে, সব দিছে, একমাত্র মানুষ আল্লাহর আইন মানতে চায় না। তারপরে সে ঘুরে ঘুরে সুদের দিকে চলে যায়, তারপরে সে ঘুরে ঘুরে দুর্নীতি ঘুষের দিকে চলে যায়। কত মানুষের চোখের পানি ফেলে। আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, যারা মানুষ হত্যা করে এবং মানুষের অর্থ যারা চুরি করে, মানুষের হক যারা নষ্ট করে অনেক ধনী হয়ে যায়, আল্লাহর কসম করে বলি তাদের চোখে ঘুম আসে না, কারণ তারা মানুষের ঘুম কেড়ে নেয়। যারা মানুষের ঘুম করে তাদের ঘুম আল্লাহ নিয়ে যায়। এজন্য ওরা বোতল সার মরি ধর, ইয়াবা খা, নেশা করে তারপরে ঘুমায়, তার ওদের ঘুম আসে না। আমি তো আমার শওকত ভাইয়ের বাসায় এসে আস্তে করে ঘুমাই পড়ছি, টেনশন নেই। কেন টেনশন করব? আমার মালিক তো আল্লাহ। আমি একটা কারো জিনিস মেরে খাইনি, কেউ এসে বলতে পারবে না হুজুর টাকা দেন, কেউ এসে বলতে পারবে না আপনি থাপ্পড় দিচ্ছেন, আমার জমি কেড়ে নিচ্ছেন, আমার প্রাপ্য বুঝাই দিচ্ছেন না। কোনো টেনশন নেই, ঘুমাই পড়ছি, ঘুম এসে গেছে। আবার মাহফিল করবো, গাড়ির ভিতরে বসবো, ঘুম আসতে পারবো। কিন্তু যারা মানুষ হত্যা করে, মানুষের হক নষ্ট করে, তারা ঘুমাইতে পারে না, কারণ তারা মানুষের ঘুম কেড়ে নেয়। কথা বলেন ঠিক কি না? বুঝে যেতে হবে। প্রিয় মুসলমান, কোরআন শরীফের বাকি সাবজেক্ট তাফসীর আমি জানো, শুধু আপনাদেরকে বুঝিয়ে যাই আল্লাহর আইনগুলি কেন মেনে চলা আমাদের প্রয়োজন, কেন আমরা আল্লাহর বিধান মানব, আল্লাহ কেন কোরআন শরীফে তার বিধান মেনে চলতে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই কোরআন বলতেছে, হে আমার ঈমানদার, তোমরা আমি আল্লাহর আইন মেনে চলো, আমার বিধানগুলি তোমরা মেনে চলো, আমার কথা অনুপাতে তোমরা চলো। আমি আল্লাহকে তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, এবং যেইভাবে আমি আল্লাহকে অনুসরণ করো সেইভাবে আমার রাসূল তোমাদের মাঝে কালেমার দাওয়াত নিয়ে গেছেন, আমার রাসূলের ইত্তেবা তোমরা সেইভাবেই করো, কারণ আমার রাসূলের জীবনের ভিতরে কোনো ভুল নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁপাইনবাবগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। এই চাঁপাইনবাবগঞ্জ আমার দ্বিতীয়বার আসা, আগে একবার এসেছি চাঁপাইয়ের, অর্থাৎ রাজশাহী পার হয়ে যাওয়ার পরে আরেকটা থানা কোথায় যেন, গত 2 বছর আগে আমি এসেছিলাম একবার, আবার এই বছর এবার আসলাম। সুযোগ হয় না, বহু দূরত্ব রাস্তা ঢাকা থেকে এখানে। মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। আমি আমার নিজের ভাষা থেকে বলবো না, আল্লাহর কালাম থেকে বলে যাব। কেন কোরআনের বিধান, রাসূলের সুন্নাত আমাদের মেনে চলা জরুরি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মেনে চলবা। মাঠে দুনিয়ার 72 ঘন্টা সময় তাকে জাহান্নামের আগুনে আল্লাহ শাস্তি দিবে। শাস্তি দেওয়ার পরে তার মায়ের অন্তরে আল্লাহ দয়া সৃষ্টি করে দিবে। এটা আল্লাহরই দয়া। কার দয়া? আল্লাহর দয়া। মায়ের অন্তরে আল্লাহ দয়া সৃষ্টি করে দিবে। তখন মা বলবে, আল্লাহ আমার সন্তান অপরাধ করছিল, আমি তারে মাফ করে দিছি, আপনি তারে মাফ করে দিয়ে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সে মাফ পাইছে, কিন্তু শাস্তি হবে। কি হবে?
শাস্তি হবে, অল্প হলেও শাস্তি হবে। এই জন্য বাবা মার সাথে নাফরমানি করা যাবে, কথা বলা যাবে। এই ওয়াজ সারা জীবন মনে রাখবেন, ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, যদি আব্বা আম্মার হক যদি ঠিক না থাকে, আব্বা আম্মা যদি মাফ না করে, আমার এই সারা জীবনের বক্তব্য বৃথা হয়ে যাবে। এটাই আমার কথা, সবার জীবন বৃথা হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের পিতামাতাকে সর্বাত্মক ভাবে তাদের খেদমত করব, মহাব্বত করব, মায়া করব, ভালোবাসবো। বাবা মা যার কবরে গেছে, চলে গেছে, এমন অনেকে আছেন 1000 টাকা মার জন্য দিয়ে যান আজকে, যে আল্লাহ আমার মা কবরে গেছে,